আবার একটা সাইজ চার্ট তৈরি করবো। এর জন্য ফার্স্টে আমাকে 4 নাম্বার অপশনে গিয়ে ফার্স্ট নাম্বার টুলস অ্যাকুয়ামার্ক এক্সপ্লোরার যেটা আছে এটাতে এটা ওপেন করলাম। ওপেন করার পরে স্পেস জায়গাতে একটা মাউসের রাইট ক্লিক করে নিউ V9 স্টোরেজ এরিয়া। আমাদের গার্বারটা হলো ভার্সন হলো 9, ঠিক আছে? তাহলে আমরা এটাতে আপনার মনে করেন একটা আইডি দিলাম, ঠিক আছে? আচ্ছা, দিলাম আইডি, ধরেন 2025 আমি দিলাম। এখন ইন্টার দেওয়ার পরে 2025 আইডির ভিতর প্রবেশ করলে এরকম একটা অপশন থাকবে। এগুলা কিছু করব না, আবার স্পেসে ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করে একটা সাইজ চার্ট সেভ করব এবং সাইজ চার্টটা ওপেন করে কতগুলো সাইজ আছে সেগুলো বসাই দিয়ে সেভ দিতে হবে। তাহলে রোল টেবিলে গেলে আমাকে সব কিছু ফরম্যাট দেওয়াই আছে, খালি আমাকে চেঞ্জ করে দিতে হবে। আলফা নিউমেরিক দিলে আপনার হচ্ছে এখানে আপনি নিউমেরিক আকারেও যদি সাইজ থাকে বসাতে পারবেন, অ্যালফামেটিক থাকলেও সেটা আমরা বসাতে পারি। সবার ছোট সাইজ যেটা থাকবে সেটা দেব। বেস সাইজ যাকে যেটা বলবে সেটা নিয়ে করবেন, ঠিক আছে? আর এখানে নেক্সট সাইজ বলছে, মানে এই সাইজ স্মলেস্ট সাইজের পর থেকে আমাকে ক্রমান্বয়ে সবগুলো বসাইতে হবে। যদি আরও থাকে তাহলে আমি আরও দিতে পারি। এবার ফাইল থেকে সেভ কেটে দিলাম, এর নাম চাচ্ছে, সাইজ চার্ট দিয়ে সেভ দিলাম, ঠিক আছে? ওখানে রিভিউ মানে রিফ্রেশ দিলেও চলে আসবে, আবার কেটে দিয়ে যদি কেটে দেন তাও কিন্তু চলে আসবে। দেখেন এটা চলে আসছে। এই যে চলে আসছে, ঠিক আছে? এখন আমাকে সফটওয়্যারের প্যাটার্ন ডিজাইনিংয়ের যেই টুলসটা আছে এটাতে ওপেন করতে হবে। টুলস তো না, ইন্টারফেস বলে যেটা। এখন এই যে ইউজার ইনপুটটা কখন আসে, যেই টুলস নিয়ে কাজ করব তখনই ওইটা চলে আসবে। মানে এই টুলস ধরেন কলারে ক্লিক করছি, এই কলারের ভিতরে ইউজার ইনপুটে যা যা লাগে সব দেওয়া আছে। এখানে প্রতিটা জিনিসে ক্লিক করলে আলাদা আলাদা টুলস চলে আসে, দেখেন, বুঝতে পারছেন? এটা নিয়ে আমাদের থাকলেই কি না থাকলে কি সেটা নিয়ে আমরা চিন্তা করব না। এখন ফার্স্টে আমাকে এডিট থেকে অ্যাক্সেস পাথ দিয়ে নিতে হবে। এই দুইটা জিনিস আমি পরিবর্তন করে অ্যাপ্লাই করে তারপর সেভ দিয়ে ওকে দিয়ে দিলাম। এবার আমরা হচ্ছে একটা টেক প্যাক ধরে আমরা হচ্ছে সেই কাজটা করব। এখানে মনে করেন এখানে ধরেন ব্যাক লেন্থ ফ্রম এসএসপি, মানে লেন্থ বলা আছে হলো 75, ব্যাক লেন্থ ফ্রম এসএসপি, তার মানে কি বোঝাচ্ছে এটা? এটা হচ্ছে হলো লেন্থ। হ্যাঁ, এটার সাথে কি এখন এই ব্যাক নিড্রপ যোগ করতে হবে না? স্যার আগে আমি স্যার রেক্ট্যাঙ্গেল নিয়ে এইচএসপিটা লেন্থ নিব আর হাফ চেস্টটা আমার উইথ নিব, তারপর আমি ফ্রন্ট নেক ব্যাক নেক ড্রপ নিব। হ্যাঁ, এখানে লেন্থ বলা আছে, নিলাম আমরা হচ্ছে 77.5। এখানে এই দেখেন যখন রেক্টেঙ্গেলটা ক্লিক করছি ইউজার ইনপুটের দিকে তাকাবেন যে এখানে কি আছে, কার্সর আছে। তাহলে এখানে এখন ক্লিক করলে একটা কার্সর মুভ হবে কিন্তু মান বসবে না। আর আপনি যদি মনে করেন যে না এটাকে চেঞ্জ করে ভ্যালু করে এখানে একটা লেফট, এই যে এখানে একটা লেফট ক্লিক করলাম, দেখেন এখন এক্স ওয়াইতে মান বসতেছে।
আর যদি ভ্যালুটাকে কার্সর করি তাহলে এরকম আসবে, তখন আবার আমাকে ভ্যালুতে নিয়ে যেতে হবে। এর জন্য আমরা কি করে অত হিসাব নিকাশ না করে আগে ভ্যালু করে এখানে একটা ক্লিক করলে আমার মান বসানোর জন্য একটা পারমিশন দিয়ে দিচ্ছি। লেন্থ ধরেন আমি 75 দিলাম, আর এখানে ধরেন চেস্ট আছে হলো 25 মিলি স্যার। 53 অর্ধেক আসে কত? 26.75 স্যার। 53 ভাগ 2 26.5। এখানে ধরেন 26.5 দিয়ে এন্টার দিলাম। এখানে একটা নাম চাচ্ছে, কি নামে আমরা দিতে চাই, একটা নাম Body দিয়ে spot, দিলাম, sir. বডি ড্রাফট যেটাই হোক। আর এখানে আর আমার নাম দেওয়া লাগবে না, কারণ ফার্স্টে দিয়ে নিছি। এবার এইটা যতক্ষণ আমাকে রেক্টেঙ্গেল থেকে বের না হওয়া পর্যন্ত আমাকে রাইট ওকে দিয়ে ক্লিক করে যেতে হবে। এখন দেখেন এটা ধরা যাচ্ছে, তাই না? এখন এখানে বলছে ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ। ধরেন ব্যাক নেক ড্রপ দেওয়া আছে, এটা আমরা জানি অফসেট দিয়ে নিতে হয়, লেফট রাইট ওকে। কোনো লাইনকে লাইন থেকে মান ডিরেক্ট নিতে হলে আগে লেফট ক্লিক করে ওকে সিলেক্ট করে নিতে হয়, তবে রাইট ওকে দিতে হয়। ভ্যালু যদি এরকম মাউসের সাথে কার্সর আসে তাহলে আমরা কি করি, এটা ভ্যালুতে রূপান্তরিত করে নিই। এখন এখানে চাচ্ছে 10 ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ 2.5 করলাম, ঠিক আছে। এখানে নেক উইথ দেওয়া আছে মনে করেন 19.5, ঠিক আছে। 19.5 হাফ নিতে হবে না? 19.5 ভাগ 2 7 75। তাহলে নিচ থেকে আমরা আবার নিয়ে নিই 9.75 এন্টার। ওকে, শেষ। এতটুকু আমাদের শেষ। কার্ভ নিতে হবে। এখন এটা কার্ভ করে দেই। আমরা এই সব পয়েন্টে যেতে হলে কখনো এই লাইন ধরলে আমি এই পয়েন্ট দেখেন পাচ্ছি না, এটা আর এটা পাচ্ছি। জি স্যার। বুঝতে হবে যে এই পয়েন্টটা কার উপরে আছে। এই লাইনের উপরে হচ্ছে এই লাইনটা আছে, কারণ এই লাইনের যখনই দেখবেন একটা লম্বা লম্বা লাইন, দেখেন এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, এটা তার ভাঙা পয়েন্ট লাইন না, তাই না? এর জন্য আমরা ডিরেক্ট পয়েন্ট ধরে কাজ করব। ডিরেক্ট যেটার উপরে আছে ওটা হ্যাঁ, ধরে কাজ করব। মানে ডিরেক্ট ক্লিক করব না পয়েন্টের উপরে, লাইনকে ড্র্যাগ করে ধরে যে পয়েন্টের উপরে ছেড়ে দেব। তাহলে 2 পয়েন্ট কার্ভ, এই যে ড্র্যাগ করে ধরে এই যে ছেড়ে দিলাম, কার্সর করে নিলাম, আবার এটাকে ধরে এসে এই যে, ঠিক আছে, আমি কার্ভ করে দিলাম। এখন আবার সেম কার্ভ নিতে হবে, হ্যাঁ। নিচেরটার সাথে। এখানে গেলাম, এখানে আসলাম, এটাকে কার্ভ করে দিলাম। কার্ভের কাজ শেষ, এটাকে একটু কমাই দিই। এখন আমার শোল্ডার বলছে, অ্যাক্রস শোল্ডার বলছে এখানে 46.5 নেক উইথ ছিল 19.5, বাদ দিলে থাকে 27। 27-এর সাথে 2 ভাগ দেই, তাকে একটা শোল্ডারের মান পেলাম 13.5। তাহলে এটা আমরা হচ্ছে 2 পয়েন্ট থেকে 2 পয়েন্ট, এখানে মান দিলাম হলো 13.5, রোটেশন হলে ডিগ্রি বললে ডিগ্রিতে, সেন্টিমিটার বললে সেন্টিমিটার, শোল্ডার স্লপ, ঠিক আছে। এই মানটা কেমনে বাই করছিলাম যদি একটু? এই মানটা বের করেছিলাম, অ্যাক্রস শোল্ডার বলা আছে 26.5, 46.5, আর নেক উইথ বলা আছে হলো 19.5। দুইটাকে বিয়োগ করে 27 পেলাম। দিয়ে ভাগ দিব। এখন এটাকে আবার 2 দিয়ে ভাগ দিলে নেক উইথ থেকে তখন পাচ্ছি 27.5। তো আমি তখন এই যে এই সেন্টার, পুরোটা বাই এই যে এখানটা থেকে পাচ্ছিলাম পুরোটা জি, স্যার। 27.5, হ্যাঁ 27। তারপরে ভাগ দিয়ে একটার এখন এই যে এইখানটা থেকে আমরা এখন একটু বাদ দিয়ে তখন এখানটা থেকে 13 পাই, 13.5 পাইছি। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এতটুকু বুঝছেন? জি স্যার।
এটা আনহোল স্ট্রেট স্যার। কোনো প্রশ্ন আছে এতটুকু স্যার নাকি কোন সমকোণ? তাহলে এই আমাকে আগে দেখতে হবে যে অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্টের পজিশন এবং উইথের মান দুইটা বলছে কিনা। যদি এটা বলা থাকে তাহলে আমি নিব, আর যদি বলা না থাকে তখন আর্মহোল স্ট্রেটের মান একবারে নিয়ে নেব। আগে এই দুইটা দেখি, এখানে বলছে ফ্রন্ট ব্যাক বডি উইথ পজিশন ফ্রম এইচএসপি, এটা 19 দেওয়া আছে, মানে একটাই মান দেওয়া আছে, কার্ভ হবে এই একটাই, দুইটা তালপাট দেওয়া নাই। একটা ব্যাকের জন্য এবং ফ্রন্টের জন্য দুইটারই কার্ভ সেম পজিশনে আছে, ঠিক আছে, কোনো আপ ডাউন নাই। এখানটা থেকে মাপলেও যা 19, পিছন থেকে মাপলেও তাই 19। অনেক সময় দেখবেন এটা একটু বড় থাকে, এটা একটু ভিতরে থাকে, তখন আলাদা হয়। তখন আমরা দুইটা মান এখানটা থেকে নিয়ে তখন ওই পজিশনকে টাচ করে দুইটা কার্ভ হবে। তখন স্যার আলাদা ব্যাকের জন্য আলাদা পয়েন্ট। হ্যাঁ, দুইটা মান নিতে হবে এখানটা থেকে। আমি দুইটাই নিব মনে করেন, ঠিক আছে। এখানে মনে করেন ফ্রন্ট দেওয়া আছে 20, না সরি ব্যাক দেওয়া আছে 20 আর ফ্রন্ট দেওয়া আছে 19, দুইটা মেজারমেন্ট। অ্যাক্রস ফ্রন্ট দেওয়া আছে ধরেন 40, সরি অ্যাক্রস ব্যাক দেওয়া আছে ধরেন 40 করে, যে মানটা পাচ্ছি সেটা নিচ্ছি। একটা হলো 19 দুগুণে 38, এটা ফ্রন্ট। আর আরেকটা মান চাচ্ছে, সেটা হলো চাইলে দিব, না চাইলে কিন্তু পরীক্ষাতে দিব না। পরীক্ষাতে যা যা মেজারমেন্ট দেওয়া থাকবে তাই তাই নিব। এখন ওয়েস্ট দেখাইছে, ওয়েস্টে যদি মেজারমেন্ট না থাকে দিব না, বুঝতে পারছো? তাহলে এখানে আসলো 20। ওকে, এখন হাই পয়েন্ট শোল্ডার থেকে একটা পজিশন বলছে, পজিশন কত আছে, এটার কোনো পজিশন দেওয়া নাই। তাহলে এটার পজিশনও বের করা যায়। কিভাবে বের করা যায় বলতে পারবেন? যদি এই যে হাই পয়েন্ট শোল্ডার থেকে বলছে একটা পজিশন এইচএসপি, যদি হাই পয়েন্ট শোল্ডার থেকে না বলতো তাহলে আমি কি করতাম, শোল্ডার টিপ থেকে আর্মহোল স্ট্রেটটাকে ভাগ করে যেটা হতো সেটা আমার হচ্ছে পজিশন। যেহেতু এখানে পজিশন দেওয়া নাই, তো ক্রিটিক্যাল হয়ে যাবে। ক্রিটিক্যাল হলেও সমস্যা নাই, আমাদের তাহলে এখানে পজিশন বের করতে হবে। পজিশন যদি বের করি তাহলে আগে আর্মহোল স্ট্রেটের একটা লম্বা দাগ নিয়ে নেব, ঠিক আছে। যেহেতু পজিশন দেওয়া নাই এর জন্য আমাকে একটু দুইটা কাজ করতে হবে এক্সট্রা। স্যার পজিশন দেওয়া থাকলে কি উল্লেখ পজিশন দেওয়া থাকলে তখন আমি এই যে অফসেট ইভেন্ট দিয়ে না স্যার লেখা কি থাকতো ওখানে? পজিশন এই যে এখানে দেওয়া থাকতো যে 15 সেন্টিমিটার, ও আচ্ছা আচ্ছা স্যার। এখানে কোনো কিছু দেওয়া নাই। তাহলে ঠিক আছে। নিচে স্যার 20 সেন্টিমিটার না, এখানে থেকে আর্মহোল স্ট্রেট বলছে কত, বা 23, এখানে আসলাম, এখানে দিলাম 23, কি করলাম, কম্পাস দিয়ে নেই, কম্পাস 23, রাইট ক্লিক করে ওকে। তেইশ দিয়ে এন্টার দিলাম, এখানে হচ্ছে লেফট ক্লিক করে নর্মালটা করে দিলাম। এই যে বসছে না, এখন এই পয়েন্ট থেকে এই যে হাই পয়েন্ট শোল্ডার থেকে বলছে, কিন্তু আমার এখানটা থেকে বলে নাই। যদি এখানটা থেকে বলতো তাহলে এটাকে ভাগ করে যেখানে হতো ওইটা একটা লাইন নিয়ে ওখানে ওই পয়েন্টে বসায় তখন ওইটাকে টাচ করে কার্ভ হতো। এখন যেহেতু আমাকে হাই পয়েন্ট শোল্ডার থেকে বলছে, হ্যাঁ, তাহলে আমাকে হাই পয়েন্ট শোল্ডার থেকে এখন কি করতে হবে, একটু ভাগ করে নিতে হবে। তাহলে ভেরিফাইতে গিয়ে আমার এই ডিস্টেন্সটা কতটুকু আছে সেটা মেপে নেই, 27.26, এটা মনে হয় স্যার 27.26 ভাগ 2। এত কিছু করে নিতে। স্যার আউটপুটটা এত না, এখানে তো যেই টেক প্যাকটা আসছে এখানে তো পজিশন বের করা নাই। ডিপার্টমেন্টের স্যার আমরা এভরিডে স্যার আমাদের তো এত ক্রিটিক্যাল না স্যার। এখানটা থেকে 13.63 নিয়ে নিলাম। এই যে যেই দুইটা লাইনের মধ্যবিত্ত যে বিন্দু পাইছি না, জি
এইটা হলো আমার হচ্ছে পজিশন, এই পয়েন্টকে টাচ করে আমাকে কার্ভ করতে হবে। বাইরে যখন মাপবে না তখন ওই উনি পজিশনটাকে দেখবে, দেখে ওখানটা থেকে ফিতা ধরে এই পর্যন্ত, যদি না মেলে বললো বাদ। আচ্ছা 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 বুঝতে পারছি। আর যদি পজিশন বলা থাকতো তাহলে আমাকে আর এত কিছু করা লাগতো না, এই হাই পয়েন্ট শোল্ডার থেকে এত সেন্টিমিটার নিচে নামাই দিতাম, নিয়ে বাস। বুঝছেন? জি স্যার। এখন একটু কাটাকাটি শিখছেন না, জি। ক্লিপ করাটা কিভাবে শিখছেন, এইটা আর এটা, তাই না? আচ্ছা, এখন এইটা আর এটা কেটে দিলাম, দুইটা পয়েন্ট হয়েছে না, জি। মানে আমি এই হরিজন্টাল লাইনটা রাখলাম। এখন এটা আর আমার কম্পাস দিয়ে কার্ভ নেওয়া লাগবে না। কেন নেওয়া লাগবে না? কারণ এখানে তো আমার পয়েন্ট হয়েই আছে। যদি পয়েন্ট না হতো তাহলে কি করতাম, ধরেন আমি ডিলিট করে দিলাম। আচ্ছা থাক, দুইটা দেখাচ্ছি। মনে করেন ওই সিস্টেমের কারণে আমাকে স্ট্রেট দিয়ে আগে একটা লাইন করে নিয়েছিলাম, কার্ভ দিয়ে নেই নাই। এটা কতটুকু ডিস্টেন্স ভাগ করে আমি এই পজিশনটাকে বের করছি। আর যদি পজিশন বের করা থাকতো তাহলে আগে পজিশন নিতাম, 2 পয়েন্ট কার্ভ দিয়ে কম্পাসের মাধ্যমে দিয়ে তখন কার্ভ করে দিতাম, তখন আর এই লাইনটা আমার লাগতো না, স্ট্রেট লাইনটা। ওকে, তাহলে এখন ধরেন 2 পয়েন্টে গেলাম, 2 পয়েন্ট কার্ভ। দেখেন এখন আমাকে জাস্ট এটাকে ধরে, ওই আমি তো ভুল কাটছি, বললেন না তো, এটা হবে না, এটা হবে। আচ্ছা, আমরা স্যার ওটা কাজ নেই। খেয়াল করে না, কাটতে হবে এইটা আর এটা, পজিশনটাকে, এটা আর এটা। এটা তো আমার ফ্রন্ট নেক ড্রপের লাইন। জি। এখন আমাকে 2 পয়েন্ট থেকে 2 পয়েন্ট কার্ভ। কম্পাস তো পারেন? জি স্যার। বুঝতে পারছেন? জি। এখন আর কি বলছে, ও এখানে আরেকটা ভুল বলছে, হলো আপনার কত